একজনের পরীক্ষা এক এক রকম হয়। কাউকে আল্লাহ গরিব 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 বানাইয়া, পথের ভিখারি বানাইয়া আমার মালিক কিন্তু পরীক্ষা করে। কথা হয় না? পথের ভিখারি, পথের ভিখারি বানাইয়া আমার মালিক পরীক্ষা করে গো। একেবারে গরিব বানাইয়া পরীক্ষা করে। আল্লাহ বান্দারে পরীক্ষা নেয় নাই, কিছু নাই, এরপর বান্দা আমার শুকরিয়া আদায় করেনি। পথের ফকির বানাইয়া আমার আল্লাহ তারে পরীক্ষা করে। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাচ্ছিল, হঠাৎ করে একজন মানুষ ডাক দেয়, হুজুর প্রতিদিন আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনার তো আল্লাহর সঙ্গে ভালো একটা সুসম্পর্ক, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথাই বলবেন, তাহলে আপনি আল্লাহরে বলবেন আমার আল্লাহ কেন এত ধন সম্পদ দিল, এত টাকার মালিক, কোনোভাবেই আমার ধন সম্পদ নষ্ট হয় না, খালি বাড়তেছে খালি বাড়তেছে, এত টাকার মালিক হইছি, আমি চাই না আমার এত সম্পদ থাকুক, আমার সম্পত্তি যেন নষ্ট হয়, আমার সম্পদ যেন আল্লাহ নিয়ে যায়। কি করতে হবে, কি করলে আল্লাহ সম্পত্তি ধ্বংস করবে, আমার সম্পদের বরকত কমবে, আপনি আল্লাহরে জিগাইবেন, আল্লাহ যেন আমার বইলা দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, আল্লাহর সঙ্গে আমার কথা হইলে বলবো। রাস্তার মধ্যে গেল, যাওয়ার পরে দেখে এক বুড়ি, তার শরীরে কিছু নাই। হয় মুসা প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি গো তোমার সাক্ষাতের জন্য, কারণ তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, তাই আমি দাঁড়ায় আছি। তুমি যখন আল্লাহর সঙ্গে কথা বলবা, আমি বুড়ির কথা আল্লাহরে জিগাইবা যে আল্লাহ আমার দিল দুনিয়ায়, আমার দিকে কিছুই দিছে না, আমার এই ঘরটা ছাড়া আমার কিছু নাই, ঠিক মতো খাবার খাইতে পারি না, ঠিক মতো শরীরে ভালো কাপড় পরিধান করতে পারি না, আমার একটা ঘর নাই, আমি বড় অভাবে আছি। আল্লাহরে বলবা আমার যেন ধন সম্পদ বাড়ায় দেয়, আমার অবস্থান যেন পরিবর্তন করে দেয়। কি করলে কি বললে আমার ধন সম্পদ বাড়বে আমার জানাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মা ওয়াদা দিলাম, আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমি বলবো। সামনে যাওয়ার পরে আরেকটা লোক ধরছে, তার হাত নাই, পা নাই, কিছু নাই। ডাক দেয়া হয় মুসা পয়গম্বর,